বাঙালি আমরা জাতিটা একটা আজব জাতি, ঘোড়া খাওয়া শুরু করছে। ঘোড়া খাইতে 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 এখন ঠান্ডা খাওয়া শুরু করছে। কি একটা মুসিবতের যুগে আছি আমরা। এই কতক্ষণ ঘোড়া খায়, কতক্ষণ ঠান্ডা খায়, আবার কয়দিন পরে কুমির খাওয়া শুরু করে। আমি ভয় পাইতেছি ঠান্ডা মনে করে আবার গুইসাপ খাইয়া অনেকে অসুস্থ হয়ে গেছে। খাওয়া বাঙালি সব খাইয়া শেষ করে দেয়। একটা আজব জাতি। মনে রাখবেন কুরবানির বেলা কিন্তু আবার ঘোড়া চলবে না, ঘোড়া চলে না। ওটা আবার কুরবানি দিয়া পরে কিন্তু আমও যাইব, সালাও যাইব। ঘোড়া খাওয়া মুসলমানদের জন্য মাকরুহ, মাকরুহে তাহরিমা, এটা হানাফি মাযহাবের চূড়ান্ত রায় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। কিছু মূর্খ মৌলবী আছে শুধু এক সাইডের হাদিস বলে। আরে বাবাজি, এক সময় উটের পেশাব খাওয়া নবীজি অনুমতি দিছিল, এখন ওই হাদিস বললে হবে? পরে যে নবীজি নিষেধ করছে এটা তোমার দেখতে হবে না? এখন আগের হাদিস আর পরের হাদিস বুঝে না। এক সময় নবীজি বলছে কবর জিয়ারত করা যাবে না, এটা আগের হাদিস। পরে বলছে এখন থেকে কবর জিয়ারত করো, তো আগের হাদিস পরের হাদিস বুঝতে হবে না? এক সময় নবীজি বলছে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, তো এটা তো আগের হাদিস। পরে নবীজি বলছে এখন থেকে যতদিন পারো খেতে পারো, এটা হলো ফাইনাল হাদিস, সর্বশেষ হাদিস। আগের হাদিস পরের হাদিস বুঝতে হবে না। এক সময় নবীজির সামনে সাহাবারা ঘোড়ার গোশত খাইছে যুদ্ধের ময়দানে, ওখানে খাবারের সংকট।